আল্লাহ তাআলা বলেন শপথ তিন ফলের, এরপরে বলেন ওয়াসাইতুন, শপথ জাইতুন ফলের। তাহলে কয়টি ফলের শপথ করা হয়েছে বলেন? ওয়াতুর সিনিন, সিনাই পর্বতস্থ তুর পাহাড়ের শপথ। ওয়াহাযাল বালাদিল আমিন, এরপরে আল্লাহ পাক বালাদিল আমিন অর্থাৎ পবিত্র নগরীর শপথ করেছেন। বলে সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে টোটাল 4টি শপথ করা হয়েছে। আল্লাহ পাক কেন শপথ করেছে এর পিছনে অবশ্যই কোনো গুরুত্ব আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই সূরার শুরুতে 3 ফলের শপথ করেছে। জাইতুন ফলের শপথ করেছে। 3 ফল এবং জাইতুন ফল, এই দুইটা ফল সিরিয়া এবং ফিলিস্তিনের মধ্যে বেশি বেশি জন্মায়, ঠিক কিনা বলেন? সিরিয়া এবং ফিলিস্তিনের মধ্যে অসংখ্য গণিত নবী রাসূলের আগমন ঘটেছে, অসংখ্য অগণিত নবী রাসূলের আবির্ভাব হয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলের সম্মানার্থে আল্লাহ পাক 3 ফলের এবং জাইতুন ফলের শপথ করেছে। বলে সুবহানাল্লাহ। এই দুইটা ফলের শপথ আল্লাহ ইচ্ছে করলে তো অন্য ফলের শপথও করতে পারত, ঠিক না? কিন্তু এই দুইটা ফল দেখেন, 3 ফল যারা সৌদি আরব থেকে আসে দেখবেন 3 ফল অনেকে নিয়ে আসে, অনেক উপকারী ফল, কি অনেক উপকারী। এরপরে জাইতুন, জাইতুন ফল, আপনারা অনেকে জাইতুনের তেল ব্যবহার করেন, করেন না? জাইতুনের তেল অনেক রোগের উপকার, এবং জাইতুনের তেল যদি কেউ খাইতে পারে পেটের বিভিন্ন ধরনের রোগ মুক্তি লাভ করা যায়, ঠিক না? পেটের ব্যথা হলেও ব্যথা চলে যায়, কারণ এটা তো কারো বানানো কথা নয়। আল্লাহ পাক ওই জাইতুন ফলের দাম গুরুত্ব বেশি, না হলে তো আল্লাহ পাক 3 ফল জাইতুন ফলের শপথ কোরআনের মধ্যে কি করতো না, ঠিক না? এই জন্য বেশি বেশি জাইতুনের তেল ব্যবহার করতে হবে, খেতে হবে। এরপরে 3 ফল খেতে হবে, সংগ্রহ করতে হবে। এইগুলা অত্যন্ত উপাদে, অত্যন্ত মানে রোগের উপকারী, ঠিক না? সম্মানিত প্রিয় উপস্থিতি, আসুন মূল আলোচনার মধ্যে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 4টি শপথ করেছেন। কয়টি বলেন? 4টি শপথ করে আল্লাহ পাক এখানে শেষ করেন নাই। আল্লাহ পাক শপথ করার পরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরপরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে আমি মানুষকে উত্তমতম গঠন দিয়ে, সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলে সুবহানাল্লাহ।